দিলে সেটা হলো আমার এই যে কাটা মুকুটে আবার ফলিয়ে আসছে মাশাআল্লাহ। কাজটাও পরিষ্কার করতে হবে। আর মাত্র ঘুম থেকে উঠছে, গোসল করছে, আর খাওয়া দাওয়া করবে, তারপর কোচিংয়ে যাবে। দাঁড়া, থাপ্পড় খাইস না। হ্যালো, আমি হচ্ছে একটা ডাক্তার। ও হচ্ছে আমার পিপি হচ্ছে মুখে ইনফেকশন হয়েছে। মুখে ইনফেকশন হয়েছে? হ্যাঁ, আমি দাও। লাইট দিয়ে দেখি। দেখো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম, কারণ আমি ঢাকার বাইরে ছিলাম, বরিশালে ছিলাম, তার উপরে অসুস্থ ছিলাম। আর বরিশালে গিয়ে আমি ভিডিও করি নাই, কারণ প্রচণ্ড রকম শীত। সারাদিন কম্বলের মধ্যে থাকতাম, লেপের মধ্যে থাকতাম, বের হইতাম না। আর সেটা কি ভিডিও করবো বলেন। এবং নিজেও অনেক অসুস্থ ছিলাম। এই দেখেন, এখানে এখনও আছে, এখানে জ্বর ঠোসা বলে, রাতে জ্বর ওঠে, এই দুই পাশে ভরে গেছে নাকের ভিতরে, মানে খুব অসুস্থ। আসছি 2-3 দিন হয়েছে। আসার পরে আবার ওসমান ওমরকে স্কুলে ভর্তি করানো, ওদের নতুন ক্লাস, নতুন স্কুল, নতুন বছর, নতুন ক্লাস, সব কিছু নিয়ে একটু ব্যস্ততা, সেই জন্য আর ভিডিও করতে পারি না। আর ভিডিও করা আছে 2-1টা, হয়তো সেটা এডিট করা হয় না বা এডিট করার সময় পাইনি। এই দেখেন আমার ঘরের অবস্থা, এখনও আমি সব গুছাই শেষ করতে পারি নাই। এই দেখেন ব্যাগগুলো মাত্র খালি করছি। এই যে এখনও কিছু কাপড় চোপড় বাকি। শীতের দিনেতে এমনি কাপড় চোপড় বেশি, তার উপরে মানে বরিশাল থেকে আসছি, সেটার শীতের কাপড় চোপড়, এমনি কাপড় চোপড়, সেগুলো সব বের করা, ধোয়া, মানে বুয়াকে দিয়ে কিছু কিছু ধোয়াচ্ছি, এভাবে কিছু আছে ভাঁজ করতেছি, রাখতেছি, মানে এক হজবরল অবস্থা। মানে বাসায় থাকা হচ্ছে না লাস্ট 2-3 দিন, প্রতিদিন স্কুলে যাওয়া হচ্ছে, বাইরে যাওয়া হচ্ছে, সেজন্য এদিকে একটু সময় কম দিতেছি, মানে বেশি দিতে পারতেছি না। সন্ধ্যার পরে একটু নিয়ে বসি, মানে এগুলো সব ধোয়া কাপড়, আসার পরে কিছু কিছু ধোয়াচ্ছি, এগুলো সেই বুয়া ধুয়ে এনে রাখছে, এখন এগুলো ভাঁজ করবো, রাখবো। তো যাই হোক, আমি সকালে উঠছি, উঠে আবার মানে শুয়েছিলাম শীতের মধ্যে, একে তো গায়ে জ্বর, এ দেখেন কীভাবে জ্বর ঠোসা ভাঙতেছে। মানে সকালে উঠলে তো কথা বলতে পারি না, একদম খারাপ অবস্থা থাকে। তো ওমরসফানে স্কুল খুলছে, কিন্তু এভাবে ক্লাস হইতেছে না, ওই জন্য ওরা যাচ্ছে না। কোচিং শুরু হয়ে গেছে, কোচিংয়ে যাচ্ছে। তো আজকে ওসমান যাবে কোচিংয়ে, বিকাল 4:30টার দিকে যাবে। তো আমি নিয়ে যেতে পারি। তো সাথে থাকেন, আজকে ডেইলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের কেমন লাগবে জানি না, 2-3টা ভিডিও করা আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব 2-1 দিন পরে। আসলে ওই যে বললাম না, সময় পাচ্ছি না। আর শীতের দিন তো মানে হাত বের করে এডিট করা সারাক্ষণ লেপের মধ্যে। আর আমার প্রচণ্ড রকম শীত, সবার যা শীত তার থেকে আমার একটু শীতের পরিমাণ বেশি, মানে আমার শীতটা আমাকে কাবু করে ফেলে। সারাক্ষণ ওই হাত মোজা, পা মোজা, কান টুপি, সোয়েটার তো আছে, জ্যাকেট, সোয়েটার, চাদর, এগুলোই পরে থাকি। তো যাই হোক, নাস্তা করি নাই, নাস্তা রেডি করে রাখছি, কিন্তু নাস্তা করি নাই। এখন নাস্তা করব, নাস্তা করে বাকি কাজগুলো দেখি। কিছু কাজ লাস্ট 2 দিনে কোনো কাজ করতে পারিনি। আর বাসায় ছিলাম না তো, মানে ঘর দৌড় একাকার অবস্থা, সব মানে সব এলোমেলো হয়েছে। সব যে গুছাবো, কিছু করবো শীতের জন্য, সেটাও করতে ইচ্ছা করে না। বরিশাল থেকে চালতা নিয়ে আসছি, সেই চালতাগুলো কাটবো, আচার বানাবো, খাবো, কিচ্ছু ইচ্ছা করে না। মানে সারাক্ষণ মনে যে লেপের মধ্যে বসে থাকি, শুয়ে থাকি, নড়তে চড়তে ইচ্ছা করে না, এমন অবস্থা আমার। এই দেখেন, একে তো বাসায় ছিলাম না, তার উপরে শীতের দিন, বারান্দা তেমন আসা হয় না, আমার গাছপালার কোনো যত্ন নেওয়া হয় না। তারপরও শীতের দিনে তো পাতা ঝরেই যাবে, একটা মানে সাধারণ নিয়ম। এই গাছটা দেখেন কী পরিমাণ ফুল ফুটতো, সব পাতাগুলো ঝরে গেছে, নতুন পাতা আসবে। ডালগুলো আবার কেটে দিব কয়েকদিন পরে। আর আরেকটা দিলে সেটা হলো আমার এই যে কাটা মুকুটে আবার ফলিয়ে আসছে মাশাআল্লাহ। কাজটাও পরিষ্কার করতে হবে।
কাকলি আসছে, তো গাছটা এই ফুলগুলো শেষ হলে আমি চিন্তা করছি এখান থেকে কেটে দেবো, কেটে দিলে আবার আরেকটা গাছ হবে। আর এইগুলোও সব ছিল ভালো। আমার আলসামের জন্য পানি তাই না, বুয়া কিন্তু পানি দিছে রেগুলার, তখন কিন্তু গাছগুলো অনেকগুলো ফুল ফুটছিল। মাটিতে ভেজা, তারপরেও কেন ফুলগুলো হলো না, তো যাই হোক। আর এখানেও অপরাজিতা অনেকগুলো ফুল ফুটছিল, ওর পাশ থেকে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সাদা অপরাজিতা, ওটা হচ্ছে বেগুনি অপরাজিতাটা। এই গাছগুলো সব কেটে দিতে হবে, কারণ শীতের দিনে পাতা সব মানে ঝরে যাবে, খালি ডাল থাকবে। তো ডালগুলো যদি কেটে দেয় তাহলে আর নতুন পাতা আসবে। দেখেন এই গাছটা কত বড়। আশা করি আজকে যে বাকি কাজগুলো আছে সেগুলো শেষ করবো। নাস্তা টাস্তা করা শেষ, ওমর ওসমান ওদের কাজ নিয়ে ব্যস্ত। তো এই যে ব্যাগটা খালি করছে, এগুলো উপরে উঠাবো। এই কিছু কাপড় আছে, এগুলো ওয়াশ করা লাগবে, এগুলো মেশিনে দিব। তারপরে কিছু আছে সেগুলো ভাঁজ করব। মেন সমস্যা হচ্ছে শীতের কাপড়, এত শীতের কাপড় ওদের দুই ভাইয়ের, বিশেষ করে সবারই শীতের কাপড়, কিন্তু ওদের দুই ভাই ওর মামা যেভাবে কিনা দেয়, মানে এত আছে আজকে এত শীতের কাপড়। তারপরে এই বছরও মনে হয় হুডি কিনা দিছে, জ্যাকেট কিনা দিছে, আমাকে হুডি কিনা দিছে, মানে আরও মনে হয় 7-8টা কিনা হয়েছে এক্সট্রা। এত কাপড় কেনা হয়েছে, মানে এখন যে কাপড় কোথায় রাখবো শীতের কাপড়। এই যে আলমারি তো ভরা, আমার তাক, ওসমানের তাক, ওমার তাক, এখন এই তাকটা গুছাই, এই তাকে সব রাখতে হবে, কারণ এবার যে শীতের কাপড় দিয়েছে তাতে এই তাকটা পুরাটা লাগবে। তো কাজগুলো শেষ করি, এখনও খালা আসে নাই, খালা আসলে কাপড়গুলো ওয়াশ করব। না এগুলো মেশিন দিব, খালা যেগুলো হাতে দিব সেগুলো হাতে দেওয়ার জন্য আছে। আর এই ব্যাগগুলো খালার সাথে ফলসাতে উঠায় রাখবো। তো শেষ করি। দেখেন ঘরের অবস্থা, আমার যে মাথা নষ্ট হয়ে আছে এই ঘরের জন্য, কবে যে কাজ শেষ করব। কারণ আমার অনেক কাজ জমে আছে, চুরির কাজ জমে আছে, চুরির কিছু নতুন কাজ আছে। তারপরে ভিডিওর এই যে এডিট করতে পারি না, কুশি কাটার কিছু কাজ আছে, কুশি কাটার ওমরের জন্য একটা মাফলার শেষ করলাম, আরেকটা মাফলার ধরবো, মানে আরও 2-1টা অর্ডারের আছে। তো যাই হোক, কাজ শেষ করি। আর মাত্র ঘুম থেকে উঠছে, গোসল করছে, আর খাওয়া দাওয়া করবে, তারপর কোচিংয়ে যাবে। এই তুই আমার ইসে কি খুঁজিস? হ্যাঁ কত বড় সাহস! এই যে এখনো গুছাইছি অনেকখানি, এখনো কতখানি গুছানো বাকি। দাঁড়া, থাপ্পড় খাইস না। আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে বুড়িকে কোলে নিয়ে বসে আছি, তো সেইভাবে থাকে, খেলা করতেছে এখন, আর ঘুমায়ও সে বেশিরভাগ সময় আমার কোলে এইভাবে। হাবিবা একটু বাইরে গেছে, হাবিবা বাসায় নেই, আর ছোট বাবুকে আমার কাছে রেখে গেছে, তো ওকে নিয়ে আমি বসে আছি। আর ওসমান এখনো কোচিংয়ে, চলে আসবে কিছুক্ষণ পরেই। এই যে খেলা করতেছে, একটু সাউন্ড শোনাই আপনাদের সবাইকে হাই বলে দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, ওর মা বাসায় নেই, আমার কাছে আছে আর খেলা করতেছে। তো ওসমানও চলে আসছে, হাবিবাও চলে আসছে। আমি আবার এখন একটু বাইরে যাব, ওমরকে নিয়ে কিছু কাজ আছে। তারপর চলে আসছি আমাদের সেই পরিচিত চশমার দোকানে, এটা হচ্ছে মিরপুর 11 নানু মার্কেটে। আমার একটা ঘড়িতে ব্যাটারি লাগানো লাগবে, সেজন্য আসছি। লাস্ট একটা চশমা আমি রেগুলার ব্যবহার করতাম, সেটার ফ্রেমটা ভেঙে গেছে, সেই ফ্রেমটা নেওয়ার জন্য। তো কাকা কয়েকটা আমাকে ফ্রেম সিলেক্ট করে দিছে, তার ভিতর থেকে দেখি কোনটা আমাকে ভালো লাগে। আমার কাছে বেশি হোয়াইটের ভিতরে বেশি ভালো লাগে, দেখি কোনটা নেই শেষমেশ। এরপর আসছি লাইব্রেরিতে ওমর ওসমানের জন্য বই খাতা কলম কিনতে, যেটার জন্য আজকে মেনলি বাইরে আসা। বাইরে গেছিলাম, বাইরে থেকে আসছি, মানে বাইরে ওসমানের নতুন ক্লাস, নতুন কোচিং না, মানে কোচিং বেশি, যেন খাতা টাতা লাগবে। কোচিং শুরু হয়ে গেছে, স্কুল শুরু হয়েছে কিন্তু ক্লাস হচ্ছে না, যেন স্কুলে না কোচিংয়ের জন্য খাতা টাতা লাগবে, যেন গেছিলাম। আর আমার আগে একটা চশমা ইউজ করতাম, আপনারা খেয়াল করছেন কিনা, পিঙ্ক
হালকা পার্পেল, মানে একটু হোয়াইটের ভিতরে। তো সেটা ভেঙে গেছিলো, সেটা চেঞ্জ করে, মানে গ্লাসটা ফ্রেমটা ভেঙে গেছিলো, এটা চেঞ্জ করে এই চশমাটা নিয়ে আসছি হোয়াইটের ভিতরে। জানি না কেন জানি আমার হোয়াইট কালারটাই বেশি ভালো, মানে সাদাটাই ভালো লাগে। ওমরও বলতেছে আম্মু তোমাকে সাদাটাই বেশি ভালো লাগে। আর টুকিটাকি কেনাকাটা ছিল সেগুলো শেষ করলাম, 2 মা ছেলে চা খেলাম, তারপর সে চলে আসছি। এখন প্রায় রাত 10টা বাজে, মানে বের হয়েছে দেরিতে, লাইব্রেরিতে দেরি হয়েছে, চশমা দোকানে দেরি হয়েছে। তো এখন নিচে যাব, ঘর তোর এখনও গোছানো হয় নাই, মানে সুযোগ পাইতেছি না। প্রতিদিনই কোনো না কোনো কারণে বের হওয়া হইতেছে, এই জন্য গোছানোর সুযোগ পাইতেছি না। গোছানো হবে খুব তাড়াতাড়ি। আজকে আমার রান্না করতেছে ভুনা খিচুড়ি আর এই যে মুরগির মাংস ভুনা, আজকে রাতের খাবার। খিচুড়ি রান্না হচ্ছে, এই ফাঁকে আমি ফাতিয়া বুড়ির সাথে খেলা করতেছি। আমার এটা খুলো। হ্যালো, আমি হচ্ছে একটা ডাক্তার। ও হচ্ছে আমার পিপির হচ্ছে মুখে ইনফেকশন হয়েছে। মুখে ইনফেকশন হয়েছে? হ্যাঁ, আমি দাও। লাইট দিয়ে দেখি। দেখো খালি একটা ইনফেকশন, একটা স্পেশাল ক্রিম দিতে হবে। কি দিতে হবে বলো? স্পেশাল ক্রিম, এটা একদম খুলে ফেলতে হবে। তারপরে এভাবে লাগাই, চাপটা দিয়ে লাগাই দিতে হবে। দাও, লাগাই দাও। তারপরে হচ্ছে এখানে দাও, এখানে লাগে নাই? লাগছে না, একটু বেশি করে দিতে হবে। ঠিক আছে, আর একটু লাগছে। আবার লাইট দিতে হবে। তোমার মুখে তুই কি তা করতে পারি না? জানি। এই যে এখানে ব্যথা করতে পারি, রক্ত বেরোয়। শরীরের অবস্থা ভালো না, বরিশাল থেকে বেড়ায় আসছি, কানে প্রচণ্ড রকম ব্যথা, একদম এই সাইড নাকের ভিতরে সব ভর্তি। নাপা ওষুধ নাপা খাচ্ছি, সকাল বিকাল নাপা স্ট্যান্ডার্ড খাচ্ছি, তার উপরে সেটা নাহলে কমলো, কিন্তু কানের ব্যথা আজকে 2-3 দিন যাবত প্রচণ্ড কানের ব্যথা। তারপরে ঘরের কাজ শেষ করতে পারতেছি না, প্রচুর ঘরের কাজ জমে আছে। তো যাই হোক, তার ভিতর থেকেও এই জন্য আপনাদের সাথে এতদিন কোনো ভিডিও আপলোড দেই নাই, কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। বরিশাল গেছি, বরিশালে ভিডিও করা আছে, কিন্তু দিব আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো 2026-এর এটা প্রথম ভিডিও, জানি অনেক দেরি হয়ে গেছে, 2026 শুরু হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, সেজন্য সরি। এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো সব কিছুর একটু ব্যস্ততা, ঘরও এলোমেলো আছে, সব কিছু শেষ হোক ইনশাল্লাহ, এরপর থেকে রেগুলার ভিডিও দিব। আর বরিশালের ভিডিওগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে কথা বলতেছি তো আমার কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট শেয়ার করবেন, আমার ওমর ওসমানের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠতে পারি। আজকে ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।